আমি এখন দাঁড়িয়ে আছি চন্দ্রপাড়া ঘাটে। এখান থেকে যাব আড়িয়াল খাঁ নদীর উৎস দেখতে, মানে আড়িয়াল খাঁ নদী যেখান থেকে উৎপত্তি হয়েছে সেই স্থানে আজ যাত্রা করব। তাই আমরা এখান থেকে নদীপথে চলে যাব চর নাসিরপুরে। চর নাসিরপুর থেকে আমরা ছোট গাড়িতে করে চলে যাব আড়িয়াল খাঁ নদীর উৎপত্তিস্থল দেখতে। নৌকার মাঝি ট্রলার ছেড়ে দিচ্ছে। এখন নদীপথে ট্রলার চলতে শুরু করলো। আমরা ট্রলারে করে চলে যাচ্ছি নদীর ওপারে। যেতে সময় লাগবে প্রায় 5 মিনিট। নদীর ওপারে যাওয়ার পরে আমরা স্থানীয় লোকদের মাধ্যমে জানতে পারলাম আমরা যে পথে এসেছি সেই পথে আমরা আড়িয়াল খাঁ নদীর উৎপত্তিস্থলে পৌঁছাতে পারবো না। তাই আমরা আমাদের রুট পরিবর্তন করলাম এবং আবার চন্দ্রপাড়া ঘাটে ফিরে আসলাম। ফিরে এসে আমরা ট্রলার পরিবর্তন করে অন্য ট্রলারে উঠেছি। এখন এই ট্রলার দিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য রওনা করেছি। নদীপথে অনেক সময় চলতে চলতে আমরা এসে পড়েছি ছোট একটি খালে। এখানে কিছু মানুষ নামবে। ট্রলারটি অনেক সময় চলার পরে দিনের আলো প্রায় ফুরিয়ে এসেছে। আমরা ট্রলার মালিককে বললাম আমরা নেমে একটু ঘুরে আসি, আপনি অপেক্ষা করেন। কিন্তু সে রাজি হলো না। সে বলল এখান থেকে সে চলে যাবে আর ফিরে আসবে না। তাই আমরা আর দেরি না করে আমরা বাড়ির দিকে রিটার্ন করলাম। সময় স্বল্পতার কারণে আমরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারলাম না। তাই আমরা আবার চন্দ্রপাড়া ঘাটের দিকে ব্যাক করলাম। এখন আমরা খালের মাথায় আছি, এখান থেকে মূল নদীতে প্রবেশ করব। এভাবে চলতে চলতে আমরা একটি খালের মধ্যে দিয়ে যাচ্ছি। দুই পাশে অনেক কাশফুল ছিল। দৃশ্যটি দেখতে খুব সুন্দর লাগছিল।